হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর্মেনিয়ার দেশটিতে বর্তমানে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি আসলে আর্মেনিয়াতে কিভাবে যাব, আর্মেনিয়াতে যাওয়ার জন্য যে প্রসেসিংটা সেটা বাংলাদেশ থেকে সম্ভব কিনা। মূলত এই বিষয় সম্পর্কে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আর্মেনিয়াতে যেতে চাচ্ছি, বাংলাদেশ থেকে সেটা সম্ভব কিনা। বাংলাদেশ থেকে অবশ্যই আপনি যেতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রেও সম্ভব। তবে আপনি আবেদন করলে নিজে নিজে আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করবেন এবং ফাইল সাবমিশন করে আপনাকে ভিসা নিতে হবে। আরেকটা বিষয় যে আপনি আবেদন করার, যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনাকে সম্পূর্ণ খরচপাতি, হোটেল বুকিং থেকে শুরু করে বা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি সেখানে থেকে থাকে তার সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি সেখানে যাবেন। আর যদি আপনার কেউই না থাকে বা আপনার কেউ নেই সেখানে, আপনি নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে সর্বপ্রথম অবস্থায় যে দেশের উদ্দেশ্যে যাচ্ছেন, মানে আর্মেনিয়ার উদ্দেশ্যে যে আপনি আবেদন করতেছেন, আপনি যাবেন, আপনাকে পূর্ববর্তী কিছু প্রস্তুতি নিতে হবে। আর এই পূর্ববর্তী প্রস্তুতির মধ্যে আপনি কোথায় থাকবেন, আপনি কোথায় খাবেন, বা আপনার সেখানে যাওয়ার পরে আপনি কাজ কিভাবে খুঁজে নেবেন, আপনি টোটাল মিলে সেখানে গিয়ে লিগেল ভাবে কিভাবে থাকবেন, এই বিষয়বস্তুগুলো আপনাকে সম্পূর্ণরূপে বুঝতে হবে। আপনি সেখানে যাওয়ার পর যদি আপনি এই বিষয়বস্তু সম্পর্কে কোনো ধারণা না রাখেন, তাহলে একটা পর্যায়ে আপনি সেখানে হুট করে গেলেন, যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি হতাশায় পড়ে যাবেন। সুতরাং বাংলাদেশে থাকা অবস্থায় ধীরে ধীরে আপনি নিজে আবেদন করতে হলে আপনাকে এই পদক্ষেপগুলো আগে থেকেই বুঝতে হবে, জানতে হবে। বিগত কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, একজন ব্যক্তি উনি বলতেছে যে ভাই আমি আমার মাধ্যমে যে সমস্ত লোকজন আর্মেনিয়াতে এসেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই আপনাদের জন্য এখানে 5 স্টার হোটেলে থাকার কোনো ব্যবস্থা আমি করতে পারবো না, 7 স্টার হোটেলে কোনো থাকার ব্যবস্থা করতে পারবো না। তো আপনারা যারাই আসবেন আমি যেখানে থাকার ব্যবস্থা করে দেব সেখানে আপনাদেরকে থাকতে হবে। কারণ আপনি বাংলাদেশে ছিলেন একরকম, এখানে আইসা আপনি দেখতেছেন যে পরিবেশ পরিস্থিতি আর এক রকম, আপনার খারাপ লাগতেছে, এটা না সেটা না, এটা বললে হবে না। বিদেশে কষ্ট করে থাকার যে মন মানসিকতা সেটা নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে। আসলে কথাটার মধ্যে যুক্তি আছে। দেখেন, আপনি যার মাধ্যমে যাচ্ছেন, আমরা অনেকে লোক মারফতে আমরা এই আর্মেনিয়া দেশটিতে যাই। তো আর্মেনিয়া দেশে যাওয়ার পূর্ববর্তী পর্যায়ে আমরা যে সমস্ত লোকের সাথে কন্ট্যাক্ট করে আমরা সেখানে যাই, সেখানে গিয়ে আমি কোথায় থাকবো, আমাকে কোথায় কি খাওয়া দিবে, কি কাজ দিবে, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আমরা এটা মনে করি যে আমরা সেখানে যাচ্ছি, আমরা সেখানে যাওয়ার পর আমাদের ভালো একটা পরিবেশ দিবে, আমরা ভালোভাবে থাকবো, এটা না সেটা না। সেখানে থাকতে হলে আপনাকে যে পরিবেশে দেওয়া হয় সে পরিবেশে আপনাকে থাকতে হবে এবং সে পরিবেশ থাকার মন মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং আপনারা যারাই যাবেন একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি কিভাবে সেখানে থাকবেন, কিভাবে সেখানে খাবেন এবং বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ বর্তমানে আমরা যারা এই আর্মেনিয়া দেশটিতে যেতে চাচ্ছি, দেখুন আর্মেনিয়াতে যেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়ার দিল্লিতে গিয়ে, আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার দিল্লিতে গিয়ে দিল্লির যে আর্মেনিয়া এম্বাসি আছে সেখানে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করে আপনি ভিসা পাবেন। ভিসা পেয়ে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে আপনি যেখান থেকে মন চায় আপনি ফ্লাই দিতে পারবেন। তবে আপনাকে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। কাজের ভিসার কথা বলে অনেকেই কাজের ভিসা করাবে বলে এই ধরনের আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেটা হচ্ছে সম্পূর্ণ অন্য হিসাব। মানে কাজের ভিসা এখনো চালু হয়নি, মূলত ভিজিট ভিসা করার পরবর্তী পর্যায়ে আপনাকে সেখানে গিয়ে আপনাকে সোশ্যাল যে কার্ডটা আছে সেটা করে দিয়ে আপনাকে হয়তো বা কাজের বিষয় করে দিবে, এছাড়া আর অন্য কোনো কিছু না। সুতরাং এই বিষয়বস্তু সম্পর্কে আপনাকে আগে থেকে সতর্ক থাকতে হবে এবং সম্পূর্ণ জেনে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, যারা এই আর্মেনিয়া দেশটির জন্য কাজ করার চিন্তা ভাবনা নিয়ে যেতেছেন, আপনাকে যে কোনো কাজের উপরে ভালো একটি ধ্যান ধারণা থাকতে হবে। আপনি যে কোনো কাজের উপরে ভালো একটি ধ্যান ধারণা থাকলে, মানে আপনি যে কোনো কাজ, বিশেষ করে কনস্ট্রাকশন খাতের কাজ, ফ্যাক্টরি কাজের, ওয়েল্ডিং এর কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, বিভিন্ন যে ড্রাইভিং এর কাজ, যে কোনো কাজ আপনি ভালো একটি ধ্যান ধারণা আছে, আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে, এই সমস্ত কাজগুলো আপনি আগেভাগে শিখে নেবেন, যেন সেখানে গেলে যে কোনো পরিস্থিতির মাঝে আপনি আপনার যেই কর্মদক্ষতা কাজে লাগিয়ে আপনি সেখানে ভালোভাবে আপনি জীবনযাপন করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।